এসসি ডেল এনটিপিসি 2019 সিবি টু অল শিফট ম্যাথ ক্লাস 7 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 15/6/2022 শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 6টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন অবশ্যই দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে একটা ট্রেন ইউনিফর্ম বেগে একটা দূরত্ব অতিক্রম করে। যদি ট্রেনটার বেগ 12 কিমি/ঘন্টা বেশি হতো তবে কী বলছে না, নির্ধারিত সময়ের থেকে 8 ঘন্টা কম সময় লাগে। আর যদি ট্রেনটার বেগ 12 কিমি/ঘন্টা বেশি হতো তবে বলছে সময়ের থেকে 12 ঘন্টা সময় বেশি লাগে। যাত্রাপথের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমি ধরলাম দেখো এখান থেকে যে আমার এস সমান হচ্ছে ভিটি, তো আমি ধরলাম এখানে বেগটা আমার এক্স আর টাইমটা হচ্ছে আমার এখান থেকে ওয়াই। তাহলে মোট দূরত্ব কত হবে না, এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই হচ্ছে আমার এখানে মোট দূরত্ব। এখন এই মোট দূরত্ব ইকুয়াল টু আমি কী লিখতে পারি না, যখন বেগটা বেশি মানে এক্স প্লাস 12 তখন হচ্ছে ওয়াইটা আমার ওয়াই মাইনাস 8। আর একটাভাবে লিখতে পারি যে এক্স ওয়াই ইকুয়াল টু যখন বেগটা আমার কম কত না 12 কিমি, তাহলে এক্স মাইনাস 12, আর একটা ক্ষেত্রে কত না ওয়াই প্লাস 12। সেক্ষেত্রে কী হবে দেখো এখান থেকে আমি ইকুয়েশন পাবো, এক্স ওয়াই এখান থেকে কাটে, আমি একটু স্টেপ জাম্প করছি, তাহলে এখানে পাচ্ছি আমি কত না -8x প্লাস পাচ্ছি এখান থেকে আমি 12y, এখানে পাচ্ছি আমি -96। আচ্ছা -9 এটা প্লাস হয়ে গিয়ে +96 হবে। আর একইভাবে আমি যদি গুণ করি তাহলে পাচ্ছি এখান থেকে আমি 12x পাচ্ছি, এখান থেকে আমি 12x, আর তোমার এখান থেকে পাচ্ছি আমি হচ্ছে 12x মাইনাস 12y পাচ্ছি এখান থেকে আমরা, আর 12 আর 12 গুণ করে হচ্ছে -144, যেটা ওপরে গেলে হচ্ছে 144। ঠিক আছে, দেখো যোগ করলে কী হয়, এখান থেকে 12y তো কেটে যাচ্ছে এখান থেকে, এখানে পড়ে থাকছে হচ্ছে 4x ইকুয়াল টু 6×10 হাতে রয়েছে 1, 23 আর 1 হচ্ছে এখান থেকে 24। আর এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমি 60। যে কোনো একটা জায়গায় বসাও এখান থেকে, তো আমি এই জায়গাতে বসাই, তাহলে -8 ইন্টু 60 মানে পাচ্ছি এখান থেকে আমি 480 প্লাস হচ্ছে 12y সমান 96। তাহলে এখান থেকে ওয়াইয়ের মানটা কত হচ্ছে এখান থেকে, এটাও পারি গিয়ে যোগ হলে 576 বাই হচ্ছে 12, তো এখান থেকে পাচ্ছি আমি 4 12 হচ্ছে 48, 9 8 12 হচ্ছে 96। তাহলে এইটা হচ্ছে এক্স আর ওয়াইয়ের মান। এখন দরকার কি আমার, যাত্রাপথের দৈর্ঘ্য। কী হবে এখান থেকে, এক্স ইন্টু ওয়াই করলেই তো হয়ে যায়, কারণ আমি এখান থেকে পেয়েছিলাম এস হচ্ছে ভিটি। তাহলে এখানে কী হবে 48 ইন্টু হচ্ছে 60, 0 6 48 8 4 24 4 হচ্ছে 28, 2880 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এবিসিডি যদি বুঝে বলছে বাহু এবি বিসি সিডি এবং ডিএ একটা বৃত্তকে পি কিউ আর এস বিন্দুতে স্পর্শ করার এরকমে এবি হচ্ছে 16, ডিএস হচ্ছে 10, আর সি হচ্ছে 3। তাহলে এবিসিডি যদি বুঝে বলছে এখানে পরিসীমাটা কী হবে। তো সাপোজ ধরে নিচ্ছি এরকম একটা এবিসিডি চতুর্ভুজ রয়েছে, এখানে বৃত্তটা এরকমভাবে রয়েছে এ বি সি ডি, এটা হচ্ছে এবি, এটা হচ্ছে সিডি। তাহলে এবি বাহু হচ্ছে পি কিউ আর এস, এইভাবে ছেদ করছে, স্পর্শ করছে। এবির মানটা এখান থেকে 16, কিছু বলা নেই, এটা পার্ট তো আমি এখানে মনে মনে এটাকে 8 এটাকে 8 ইকুয়াল ধরে নিয়ে আমি করবো এটা। আচ্ছা ডিএসের মানটা দিয়ে দিয়েছে এখান থেকে কত, ডিএসের মানটা এখান থেকে 10 দিয়ে দিয়েছে, আর সির মানটা এখান থেকে দিয়েছে কত, এটা 3 সেমি দিয়ে দিয়েছে। তো এ বলেছে যে পরিসীমা, তো পরিসীমা মানে কী হবে এখান থেকে এ বি বিসি সিডি আর হচ্ছে এখান থেকে ডিএ, 4টে বাহুর যোগ। এখন দেখো এইটা হচ্ছে আমার বহিস্থ বিন্দু, এখান থেকে আমি স্পর্শক টানলে এই দুটোর মান তো সেম হবে, মানে এটা 10 মানে এটাও 10 হবে। ঠিক আছে, আবার এটা 3 মানে এটাও 3 হবে। আবার আমি এটাকে সমান সমান ধরে নিয়েছি, নাহলে ক্যালকুলেশন করতে পারবো না আমি। তাহলে এটা যদি 8 হয় তাহলে এটাও তো আমার 8ই হবে। আবার এপারটা 8 মানে এপারটাও 8 হবে। তাহলে এই বাহুটা কত হলো এখান থেকে দেখো 10 আর 8 হচ্ছে 18। তাহলে বাহুর মান বসাও, এবির মান হচ্ছে এখান থেকে 16, বিসির মানটা হচ্ছে দেখো 8 আর 3 হচ্ছে এখান থেকে 11, সিডির মানটা হচ্ছে এখানে 10 আর 3 হচ্ছে এখান থেকে 13, আর এখান থেকে ডি এর মানটা পাচ্ছি আমি 10 আর 8 হচ্ছে 18। তো 18 আর 16তে পাচ্ছি কিন্তু আমি 34, আর এখানে পাচ্ছি আমি 24, মানে পাচ্ছি এখান থেকে আমি 58 হচ্ছে এখানে আমাদের পরিসীমা, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে, একটা নীলের গোলাকৃতি বলছে বলের আয়তন হচ্ছে 972 পাই ঘনসেমি, এটাকে গড়ানো হলো এবং 27টা সদৃশ গোলক তৈরি করা হলো, কোনো রকম অপচয় হবে না ম্যাটেরিয়ালসের। 27টা ক্ষুদ্র গোলকের একত্রে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমাদের এখান থেকে বার করতে হবে। এখন দেখো 27টা ছোট গোলকের আয়তন কী হবে, 4/3 পাই স্মল আর কিউ সমান বড় গোলকের আয়তন, যেটা হচ্ছে 972 পাই এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো পাই এখান থেকে তো কাটে এখান থেকে এটা, আচ্ছা 27 দিয়ে কালো পাচ্ছি আমি 3 27 হচ্ছে 81 পাচ্ছি এখান থেকে, 81 মানে 1 6 2 27 6 পাচ্ছি, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 9, তাহলে আর কিউবের মানটা পাচ্ছি কিন্তু আমি 27, তার মানে আর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 3।
এখন বলছে 27টা গোলকের একত্রে সমকোণপৃষ্ঠের ক্ষেত্রফল, মানে 27 ইন্টু 4πr², এইটা বার করতে হবে এখান থেকে। ঠিক আছে, তো আমরা কাজ করি এখান থেকে, আচ্ছা মানটাই বসিয়ে দিই, 27 ইন্টু 4 ইন্টু পাই, আর r² মানে পাচ্ছি কিন্তু আমরা 9, তাহলে 4 লং হচ্ছে এখান থেকে 36, বা 27 4 হচ্ছে এখান থেকে 108 ইন্টু 9 মানে পাচ্ছি কিন্তু আমি 972 পাই। 972 পাই, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, একটা নির্দিষ্ট পর্যবেক্ষণের ক্ষেত্রে মিন ও মুডের মধ্যে অন্তর হচ্ছে 69, মিন এবং মিনের মধ্যে অন্তর হচ্ছে কত, আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো সম্পর্কটা কী জানি আমরা এখান থেকে, MOD মুড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ঠিক আছে, এখন আমি এক কাজ করি, মাইনাস মিন একটা করে এখানে লিখি, এপারেও লিখবো, যখন এপারেও আমরা লিখবো, তাহলে এখানে কটা হবে দেখো, এখানে হবে কিন্তু 3টে মিন হবে, তাই না? এখান থেকে আরও একটা মাইনাস মিন নেওয়া মানে এটা কিন্তু কত হবে না, -3 মিন হয়ে গেল। এখন দেখো মুড আর মিনের মধ্যে ডিফারেন্সটা কত বলেছে, এখান থেকে 69 বলে দিয়েছে, 3 এখান থেকে কমন যায়, তাহলে পড়ে আছে কি এখান থেকে, মিডিয়ান মাইনাস হচ্ছে মিন। আমার এটাই চেয়েছি, মিডিয়ান মিনের মধ্যে অন্তর কত না 69/3 ইকুয়াল টু কত না 23 হচ্ছে এখানে আমাদের মিডিয়ান আর মিনের মধ্যে অন্তর, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে, প্রয়োজনীয় 4 সপ্তাহের সময়ের মধ্যে প্রতি সপ্তাহে একটা পরিবারের গড় খরচ বলছে 1475 টাকা ছিল। প্রথম 3 সপ্তাহের মধ্যে পরিবার এই ধরনের আইটেমগুলোতে 1200 টাকা, 1500 টাকা এবং 1872 টাকা ব্যয় করে। তো বলছে ফাইনাল উইকে এসে বা চূড়ান্ত সপ্তাহে এসে পরিবার এই আইটেমগুলোতে কত খরচ করেছে, যাতে কিনা সাপ্তাহিক গড়টা ঠিক মতো বজায় রাখা যায়। দেখো গড়টা কত, 1475। ফার্স্ট উইক, সেকেন্ড উইক আর থার্ড উইকে কতটা কী হয়েছে আমি দেখি। দেখো ফার্স্ট উইকে হয়েছে কত খরচা, এখান থেকে 1200, এখানে কিন্তু একটা ঘাটতি আছে যেটা হচ্ছে -275-এর ঘাটতি। সেকেন্ড উইকে হয়েছে কত, এখান থেকে না 1500, তার মানে গড়ের থেকে কিন্তু 25 টাকা বেশিই খরচা হয়েছে। আর থার্ড উইকে হয়েছে কত না 1875, তার মানে বলতে পারি এখান থেকে 400 টাকা এক্সট্রা খরচা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো টোটাল চেঞ্জ কত হবে, -275 প্লাস 25 প্লাস হচ্ছে 400, 425 থেকে 275 বাদ দিলে পাচ্ছি আমি 0.5, এখানে পাচ্ছি আমি 150, এটা কিন্তু আমার এক্সট্রা আছে। তাহলে ফাইনাল উইকে এসে যে খরচটা আমার হবে সেটা কী হবে না 1475 তো এমনিতেই গড় ছিল, এখন এটা এক্সেস হয়ে আছে 150 এক্সেস হয়ে আছে, এইটাকে কিন্তু আমাকে এখানে বাদ দিয়ে দিতে হবে। তো কত পড়ে থাকে এখান থেকে, এখানে পড়ে থাকছে হচ্ছে আমার এখানে 1325 পড়ে থাকছে, তাই না? হ্যাঁ 1325 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আপেল রস ও কমলা রসের মিশ্রণের মধ্যে 20% আপেলের রস ছিল, দুই রসের আরেকটা মিশ্রণে 30% হচ্ছে কমলার রস ছিল। ঠিক আছে, দুটো মিশ্রণ একটা নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করা হয়, যাতে এই মিশ্রণে আপেল ও কমলা রসের অনুপাতটা কত হয় না 4:3 হয়। অন্তিম মিশ্রণে প্রথম মিশ্রণ ও দ্বিতীয় মিশ্রণের অনুপাতটা কত হবে, বা কত অনুপাত নিয়ে আমি এটাকে মিশিয়েছি। ঠিক আছে, তো দেখো প্রথম যে মিক্সচারটা আছে তাতে দেখো এটা হচ্ছে আমার অ্যাপেল, এটা হচ্ছে আমার অরেঞ্জ। তো দেখো অ্যাপেল আছে 20 আর অরেঞ্জ কত হবে নিশ্চয়ই 80, তখন এখান থেকে বলতে পারি 1:4। আর সেকেন্ড মিশ্রণের ক্ষেত্রে দেখো কী হচ্ছে 30% হচ্ছে এখানে কমলার রস, তার নিশ্চয়ই বাকি 70 হচ্ছে এখানে অ্যাপেল, তেমন এখান থেকে বলতে পারি 7:3। আমরা যে কোনো একটা নিয়ে করলেই আমার এখানে হবে, হয় অ্যাপেল নিয়ে করব কিংবা অরেঞ্জ। তো অ্যাপেল নিয়েই করি। প্রথম মিশ্রণের ক্ষেত্রে অ্যাপেলের পরিমাণটা কত না 1/5। সেকেন্ড মিশ্রণের ক্ষেত্রে অ্যাপেলের পরিমাণটা কত, এখান থেকে দেখো 7/10। এখন মিশ্রণের পর দেখো ওভারঅল কী হবে, এখান থেকে 4/7, কারণ প্রথমটা হচ্ছে অ্যাপেল, পরেরটা হচ্ছে অরেঞ্জ, যেটা হচ্ছে আমাদের এখান থেকে 4/7। তো ব্যাস এবার অ্যালিগেশন লাগিয়ে দাও, এখান থেকে 4/7 আর হচ্ছে এখান থেকে 70, মানে এখানে পাচ্ছি আমি 7/10 থেকে 4/7 বিয়োগ, এখান থেকে 70 হচ্ছে লসাগু, 49 এখানে পাচ্ছি আমি 40, মানে 9/70 পাচ্ছি। ঠিক আছে, আর এখানে পাচ্ছি আমি 35 হচ্ছে এখানে লসাগু হচ্ছে 35, মানে পাচ্ছি এখান থেকে আমি 5×4=20, আর এখানে পাচ্ছি আমি 7 মানে 13। তো 9/70 13 হচ্ছে 35 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 2, তাহলে 9:26, এইটাই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 98, 28 এবং 112-র মধ্যে এখানে লসাগু নির্ণয় করতে বলছে। 98 মানে কি 49×2, তাহলে 7×7×2। 28 মানে 7×4, তাহলে একমতো নেওয়ার মতো এখান থেকে একটা 2 আছে,
112 মানে কী হয়ে যাচ্ছে এখান থেকে 7 16 হচ্ছে 112, 7 তো নেওয়া হয়ে গেছে, 7 16 16 মানে কি আবার 4টে 2 2খানা 2 নেওয়া হয়ে গেছে, তাহলে আমি আরও 2টো 2 নেবো, তাহলে এখানে পাচ্ছি আমি 16 সাথে হচ্ছে 112 ইন্টু 7 মানে এখানে পাচ্ছি আমি 784। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটো বর্গক্ষেত্রের বাহুর অনুপাত কত না 4:3, তাদের বলছে ক্ষেত্রফলের সমষ্টি 225 বর্গ সেমি, তো বলছে ক্ষমতার বর্গক্ষেত্রের পরিসীমাটা কত। আমি ধরলাম দুটো বর্গক্ষেত্রের বাহুগুলো একটা হচ্ছে 4x আর একটা হচ্ছে এখান থেকে 3x, ক্ষেত্রফলের সমষ্টি মানে 16x², বাহুর স্কোয়ার করলে হয় ক্ষেত্রফল, এখানে পাচ্ছি আমি 9x² ইকুয়াল টু কত না 225, তাহলে x² মানটা পাচ্ছি কিন্তু আমি 225 বাই হচ্ছে 25 মানে পাচ্ছি কিন্তু আমি 9, তাহলে x-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 3। এখন বলছে যে ছোটো যে বর্গক্ষেত্র আছে তার পরিসীমা, এখন ছোটো মানে কোনটা এইটা 3x যার বাহু, তাহলে 3 × 3 9 হচ্ছে এক একটা সাইড, তাহলে পরিসীমা কত হবে না 4 × 9 মানে 36 হচ্ছে এখানে আমাদের পরিসীমা, অপশান ডি। পরের প্রশ্ন, 2332 টাকা একটা তবু বিক্রি করে এই ব্যক্তির ক্ষতি হয় কত না 12%, তবুটার ক্রয় মূল্য কত, এসপি হচ্ছে এখান থেকে 2332, 12% হচ্ছে এখান থেকে ক্ষতি, তাহলে সিপিটা কত হবে না 2332 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 88, তো 11 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 8, 11 দিয়ে কালো পাচ্ছি আমি 11 দুগুণে 22 পাচ্ছি এখান থেকে 22, 1 3 11কে 11 আবার 2, আচ্ছা 8 দিয়ে তো যায় কি এটা 4 দিয়ে যায়, 4 5 20, 4 3 12, 4 2 2 50, তো এখান থেকে 0 3 5 15 5 হাতে রয়েছে 1, 25 1 হচ্ছে 26, 2650 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, 12 জন ব্যক্তি একটা দেওয়াল 24.5 দিনে নির্মাণ করতে পারে, এমন 5টা দেওয়াল 49 দিনে নির্মাণ করতে কতজন ব্যক্তির প্রয়োজন, তাহলে এটা হচ্ছে আমার ম্যান পাওয়ার, এটা হচ্ছে আমার ওয়াল, এটা হচ্ছে আমার ডেস। তো প্রথমে 24.5 মানে হচ্ছে আবার এখান থেকে 49/2, 49/2 দিনে একটা দেওয়াল 12 জন ব্যক্তি নির্মাণ করতে পারে, তো এমন 5টা দেওয়াল 49 দিনে করতে কতজন লোক লাগবে, তো রিকোয়ার্ড নাম্বার অফ মেন কী হবে, দিন সংখ্যার সাথে লোক সংখ্যা সবসময় কী হয় ব্যস্ত হয়, তো ব্যস্ত মানে কি ওপরেরটা বাই নিচেরটা, অর্থাৎ 49/2 তলায় হচ্ছে 49, আর কাজের পরিমাণের সাথে লোক সংখ্যা কী হয় সবসময় সহসম্পর্ক মানে 5/1। এখানে দেখো এইটা কাটাকুটি করলে কিন্তু এখান থেকে 1 2 পড়ে থাকে, তাহলে এখান থেকে 1 2 ইন্টু হচ্ছে 5, এখান থেকে কত হলো না 30 জন লোকের প্রয়োজন হবে। বলছে যেসব স্টুডেন্ট হেঁটে স্কুলে যায় তাদের কেন্দ্রীয় কোণের হিসাবে এখানে 63 দেখানো হয়েছে, বলছে এই সমস্ত স্টুডেন্টের বলছে শতাংশ নির্ণয় করো, তো এখানে দেখো যখন আমি কেন্দ্রীয় কোণ দেখাই কত মনে দেখাই আমি এটা 63 আউট অফ হচ্ছে 360, তাহলে ইন্টু 100 করলে আমরা এখান থেকে পেয়ে যাবো, তো 0 0 এখান থেকে কাটে এটা, আর 9 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 7, 9 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5, এখানে কালো পাচ্ছি আমরা 2, 35/2 মানে 17.5%, এটা হচ্ছে অপশান এতে আছে। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, 95 কিমি/আওয়ার বেগে ছুটে চলা একটা ট্রেন 18 সেকেন্ডে একটা পোল অতিক্রম করে, ট্রেনটার দৈর্ঘ্য মিটারে কত আমাদের এখান থেকে বার করতে হবে। এখন দেখো আমি ধরলাম যে এর হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য, এখন পোলকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজেকেই অতিক্রম করছে, তাহলে এলকে অতিক্রম করছে 95 কিমি/ঘন্টা মানে 5-এর 18 দিয়ে গুণ করে দিচ্ছি, ইন্টু হচ্ছে সময় লাগছে কত এখান থেকে না 18 সেকেন্ড, এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে আমার টি, তো 18 কাটে 95 × 5 মানে 5 5 25 5, 2 45, 2 হচ্ছে এখান থেকে 47, 475 মিটার, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক মান বসাতে বলেছে, তো এটাকে আমি ধরে নিই রাউন্ড ফিগারে 3 ধরে নিই, 3 এর 5 মানে হয়ে গেল এখান থেকে 15, এটা মানে আমি 2 ধরে নিচ্ছি, তাহলে 5 এর 2 মানে হয়ে গেল এখান থেকে 10, এটা মানে পাচ্ছি কিন্তু আমি 2 আর এটা মানে পাচ্ছি আমি 1, তাহলে 25 তো এমনিতেই হচ্ছে আর এখান থেকে আছে -1 মানে 24 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন, একটা ড্রামে বলছে 7-এর 18 অংশ বল লাল, 8-এর 15 অংশ বল নীল এবং বাকিটা হচ্ছে হলুদ, যদি ড্রামে হলুদ বলের থেকে লাল বল 84টা বেশি থাকে তাহলে বলছে ড্রামে মোট বলের সংখ্যা কত, তলায় আছে 18, তলায় আছে 15, 18 আর 15 এলসিএম করলে কত হয় না 2 × 9 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখান থেকে একমাত্র 5 নেওয়া আছে, 45 2 হচ্ছে 90 হচ্ছে ধরলাম আমি এখানে টোটাল নাম্বার অফ বলস। ওকে, এখন এর মধ্যে দেখো রেড বল কটা আছে এখান থেকে 90-এর ওপর হচ্ছে 7-এর 18, 18 দিয়ে কালো পাচ্ছি 5 মানে 35 পাচ্ছি এখান থেকে আমরা, আর নীল বল ব্লু বল কটা আছে এখান থেকে 8-এর 15, 90-এর ওপর হচ্ছে 8-এর 15, 6 6 হচ্ছে এখান থেকে 48, দুটো মিলিয়ে কত হচ্ছে এখান থেকে 8 5 13 3 হচ্ছে 1 3 থেকে 8 83, তাহলে ইয়েলো বল কটা পড়ে আছে এখান থেকে না 90 থেকে 83 বাদ দিলে পড়ে থাকছে হচ্ছে 7। ঠিক আছে, এখন প্রশ্ন বলেছে কি না হলুদ বলের থেকে লাল বল 84টা বেশি, এই হলুদ আর লালের মধ্যে গ্যাপটা কত
35 আর 7-এর মধ্যে গ্যাপ কত? দেখো 28 গ্যাপ। এখন এই 28 মানটা এখানে দেওয়া আছে কত না 84, তাহলে 1-এর মানটা হচ্ছে এখান থেকে 3, তাই ধরেছিলাম মোট বল কত না 90 ধরেছি, এখান থেকে 90-এর মানটা কত হবে না 90 × 3 হচ্ছে 270। ড্রামে মোট বলের সংখ্যা কত এটাই চেয়েছে, অপশান সি 270 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ আর বি একত্রে একটা কাজ 10 দিনে করতে পারে, এ একা একই কাজ 15 দিনে এবং সি একা একই কাজ 20 দিনে করতে পারে, বি এবং সি একত্রে একই কাজ কত দিনে করতে পারবে? তাহলে এ প্লাস বি কাজটা করছে হচ্ছে 10 দিনে, এ একা করছে হচ্ছে 15 দিনে, সি একা করছে কাজটা হচ্ছে 20 দিনে। তো এখান থেকে 60 হচ্ছে লসাগু, মানে এটাই হচ্ছে আমার টোটাল ওয়ার্কের পরিমাণ। তো এখান থেকে বলতে পারি এ প্লাস বির এফিসিয়েন্সি হচ্ছে 6, এর ক্ষেত্রে হচ্ছে 4, সির ক্ষেত্রে হচ্ছে 3। এখন এর মানটা এখানে পুট করে দাও, তাহলে পেয়ে যাবো কি এখান থেকে আমরা বির এফিসিয়েন্সি, 6 থেকে 4 বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 2। এখন এ কী চেয়েছে এখান থেকে, বি আর সি একসাথে কাজ করলে কতটা টাইম লাগবে কাজ শেষ করতে? মোট কাজের পরিমাণ কত না 60, তলায় কি বসে বি আর সি এর এফিসিয়েন্সি, বির ক্ষেত্রে হচ্ছে 2 আর সির ক্ষেত্রে কত না 3, তাহলে 60/5 মানে পাচ্ছি কিন্তু আমরা 12 দিন লাগবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছি কিনা মান নির্ণয় করতে বলছে, দেখো ওপরে আর নিচে এটা রয়েছে, তো আমি এক কাজ করতে পারি, এটা কিউব রুট অফ করে দিয়ে 16384/256 লিখতে পারি। এখন এটাকে আমি একটু ভাঙি, 16384 8 দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমি 8 দুগুণে 16 পাচ্ছি এখান থেকে আমরা, 8 দুগুণে 16 যায় না, তারপর হচ্ছে তোমার 4 আসছে 32, 6 4 মানে 8 যাচ্ছে, 8 দিয়ে খাওয়ালে 8 দুগুণে হচ্ছে 16 যাচ্ছে এখান থেকে, 16 4 4 5 আসছে 40 6, দেখো এটা চলে আসছে। তাহলে এখান থেকে বলতে পারি কিউব রুট অফ 8 × 8 × হচ্ছে 256, তলায় আবার 256 রয়েছে, এটা কাটাকুটি হয়ে যায়। এখন এটা মানে কি, এটা মানে 2-এর কিউব, এটা মানেও 2-এর কিউব। এখন 2-এর কিউব মানে বাইরে বেরোবে একটা 2, আর এই 2-এর কিউব থেকে বাইরে বেরোবে একটা 2, মানে 4 পাচ্ছি এখান থেকে আমি, 4 মানে অপশান বি। পরের প্রশ্ন, তো এখানে বলছি কিনা সলভ করতে বলেছে, তো 10/5 মানে এখান থেকে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি আমি 4, 40 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমি 10 দুগুণ হচ্ছে এখানে 20 পাচ্ছি এখান থেকে আমরা, 30/20 মানে 30-এর তলায় হচ্ছে 20 ইন্টু হচ্ছে 6 - 4, 0 0 কাটে, 2 দিয়ে করলে হচ্ছে আমরা 3, তাহলে 9 থেকে 4 বের করে পাচ্ছি কিন্তু আমরা কত না 5 পাচ্ছি, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, কোনো নির্দিষ্ট মূলধন 8 বছরে শুধু এটা দ্বিগুণ হয়ে যায়, তাহলে পি টাকা ছিল হয়ে গেল কত 2p হয়ে গেল। তার মানে এখানে সুদটা কত আমার পি টাকা সুদ, পি টাকার ওপর 8 বছরে R% রেটে বাই হচ্ছে 100, জলের মতো অঙ্ক। তোরা আর এর মানটা কত হবে এখানে 100/8 হয়ে যাবে, তাহলে 4 দিয়ে কাটা হচ্ছে আমরা 25/2, তার মানে 12.5%, 12.5% হচ্ছে এখানে আমাদের সুদের হার। ওকে, অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে, ওয়াই প্লাস জেডের মান এত, ওয়াই জেডের মান হচ্ছে এত, তাহলে ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ারের মানটা কী হবে? ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার, তার মানে কী বোঝায় এখান থেকে ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার মাইনাস 4yz, এটাই তো বোঝায়। এখন এটা মানে হচ্ছে 8-এর স্কোয়ার, আর এটা মানে হচ্ছে 4 × 6, তাহলে 64 থেকে 24 গেলে পড়ে থাকছে কত এখান থেকে, এটা 40 পড়ে থাকছে, 40 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, 3টে নীরের সোনার গোলকাকার পুঁতির ব্যাসার্ধ কত 6, 8 এবং 10 সেমি, এগুলোকে গলিয়ে একটা গোলকাকার পুঁতি তৈরি করা হচ্ছে, বড় গোলকার পুঁতি তৈরি করা হচ্ছে। তবে বলছে বৃহত্তর পুঁতির ব্যাসার্ধ কত, আমি ধরলাম আর হচ্ছে ব্যাসার্ধ, তার মানে বড় পুঁতিটার যে আয়তন সমান সমান ছোট পুঁতিগুলোর আয়তনের সমষ্টি, 4/3 পাই হচ্ছে 6-এর কিউব, 4/3 পাই হচ্ছে এখান থেকে 8-এর কিউব, 4/3 পাই হচ্ছে এখান থেকে আমাদের 10-এর কিউব। এখন এইগুলো দেখো কমন তুলে পুরো কেটে যায়, তাহলে আর কিউবের মান পড়ে থাকছে কত না 6-এর কিউব হচ্ছে 216, 8-এর কিউব হচ্ছে এখান থেকে 512, আর 10-এর কিউব মানে হচ্ছে এখান থেকে 1000, তেমন এখানে পাচ্ছি আমি 1728, যেটা আবার হচ্ছে 12-এর কিউব। তাহলে এখান থেকে আর এর মানটা খুব সহজেই পাচ্ছি আমি কত না 12 সেমি। দেখো অঙ্ক করতে করতে এক একটা ফিগার দেখে মনে থেকে যাবে যে এটা মানে হচ্ছে 12-এর কিউব, তো এখান থেকে 12-এর কিউব মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। যদি না বুঝতে পারো তাও দেখো এখানে 8 আছে, তাহলে 2 তো আসার কথা, দেখো 2 কোনো জায়গায় কি আছে, 2 তো কোনো জায়গায় নেই, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্স ইন্টু এইটা, ওয়াই ইন্টু এইটা, জেড ইন্টু এইটা দেওয়া আছে, বলছে 2 × x + y + জেডের মানটা কত, যেখানে এক্স ওয়াই জেড প্রত্যেকে > 0। আমি এক কাজ করি, সবকটাকে যোগ করি, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখান থেকে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সবকটাকে যোগ করছি আমি এখান থেকে, এখানে পাচ্ছি আমি 94 পাচ্ছি, 94 আর 50তে পাচ্ছি কিন্তু আমি 144, আর এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যায়, এখান থেকে আরও একটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসে, যেটা হচ্ছে তার মানে কী বোঝাচ্ছে এখান থেকে না, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার,
যার মান এখান থেকে 144 দেওয়া আছে। তাই এখানে বলতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানটা কত হচ্ছে এখান থেকে, না 12। এখন কি চাইছে না 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে 2 ইন্টু হচ্ছে 12 সমান হচ্ছে এখান থেকে 24। অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য নয়? 8 দ্বারা ভাগ দিলে কী হতে হবে না, লাস্ট 3টে ডিজিট অবশ্যই কিন্তু 8 দ্বারা ভাগ দিতে হবে। তো দেখো 6 আসছে 48, 7 ভাগ মিলে যাচ্ছে, 8 লং 72 মিলে যাচ্ছে, 8 একে 8 মিলে যাচ্ছে, 5 40, এটা কিন্তু মিলছে না, তাহলে আমাদের অপশান ডি হচ্ছে এটা কিন্তু বিভাজ্য নয়। পরের প্রশ্ন কী বলছে এখানে, সুহাস যাত্রাপথের 5/12 অংশ টেনে এবং বাসে করে যাত্রাপথের 1/3 অংশ অতিক্রম করে, তারপর সে বাকি থাকা 36 কিমি দূরত্ব সাইকেলে অতিক্রম করে। সুহাস মোট কত দূরত্ব অতিক্রম করেছে? তলায় আছে 12, এখানে আছে 3, তো আমি লসাগু করতে পারি, কত হচ্ছে এখান থেকে আমি ধরলাম যে 12x হচ্ছে এখানে আমাদের টোটাল ডিস্টেন্স। তাহলে এখান থেকে 12x-এর ওপর 5/12 মানে কী হচ্ছে এখান থেকে না 5x গেছে হচ্ছে এখান থেকে ট্রেনে। 12x-এর ওপর হচ্ছে 1/3, তার মানে এখান থেকে 4x গেছে হচ্ছে বাসে করে। তার রিমেনিং ডিস্টেন্স কত পড়ে আছে না 12x থেকে 5x আর 4x বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে 3x পড়ে আছে, যার মানটা দেওয়া আছে এখান থেকে কত না 36। তাহলে এক্সের মানটা এখানে দেওয়া আছে কত না 12। আমার লাগবে হচ্ছে মোট দূরত্ব, তাহলে এখান থেকে 12x-এর মানটা কত হবে এখান থেকে না 12 ইন্টু 12 সমান হচ্ছে এখান থেকে 144 কিমি, অপশান ডি। নেক্সট চলো কী বলছে এখানে, 33x 47 83 এবং 109-এর গড় হচ্ছে 67, তাহলে 50 64 100 126 এবং এক্সের গড়টা কত হবে? কটা আছে এখানে, 1 2 3 4 5টা, 5টার গড় হচ্ছে 67, মানে 5 গুণ করে পাচ্ছি আমি 5 সাথে 35-এর 5 হাজার 3, 5 30 আর 3 হচ্ছে 33, 335 সমান এই কটার যোগফল, ঠিক আছে। তো 33 আর 47 কত হয় এখান থেকে, 47 আর 3 হচ্ছে 50 আর 30তে পাচ্ছি আমি 80 আর 83 মানে 163 প্লাস হচ্ছে 109, তার মানে এখানে পাচ্ছি আমি 272 প্লাস হচ্ছে এক্স, তাহলে এক্সের মানটা কী হবে এখান থেকে, এখানে পাচ্ছি আমি 3 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 6, তো 63 পেলাম। এখন বলেছে এই কটার গড় কী হবে, 50 প্লাস 50 64 100 126 আর হচ্ছে এখান থেকে 63, কারণ এখানে এক্সের মানটা 63, তো আমি অবশ্যই এটাকে 5 দিয়ে ভাগ করব, আর যোগটা করি আমি এখানে পাচ্ছি আমি 226 পেয়ে গেলাম, আর এখানে পাচ্ছি আমি হচ্ছে 127 পেলাম, আর এখানে পেলাম হচ্ছে 50, তাহলে এখানে পাচ্ছি আমি 7 6 13 3, হাতে রয়েছে এখানে আমাদের 1 পাচ্ছি, এখান থেকে আমরা 5 4 9 1 10 0, হাতে রয়েছে 1 2 1 3 1 4, 403/5, উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, 806/10, তার মানে 80.6, এটা হচ্ছে আমার এখানে অ্যাভারেজ, অপশান এ। পরের প্রশ্ন কী বলছে এখানে, 10,000 টাকা দুটো অংশে চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করা হয়, একটা অংশ 10% বার্ষিক হারে আর অন্য অংশ হচ্ছে 20% হারে 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়, ঠিক আছে। প্রত্যেকটাই আমি 2 বছরে বিনিয়োগ করছি। তো বলছি 2 বছর পর ম্যাচুরিটিতে মোট টাকা হচ্ছে এত টাকা হলে 10% হারে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? তো যদি এটা কোনো শর্টকাট অ্যাপ্রোচ থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই এটা কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো আমি ধরলাম যে 20% হারে তিনি এক্স টাকা বিনিয়োগ করেছিলেন, আর 10% হারে বিনিয়োগ করেছে কত না 10,000 মাইনাস এক্স টাকা, মোট টাকা কত হয়েছে না 12,928। এখন 10,000 টাকা মাইনাস এক্স, এর ওপর ম্যাচুরিটি মানে হচ্ছে এর ওপর 10/100 চাপাও, 2 বছরে হচ্ছে এই টাকাটা, একইভাবে এক্সের ওপর 1 + 20/100 চাপাও হচ্ছে এই টাকাটা, ঠিক আছে। তো দেখো এখান থেকে পাচ্ছি কত, আমি 10 দিয়ে কাটলে এখান থেকে 1/10 মানে পাচ্ছি এখান থেকে আমি 11/10 মানে হচ্ছে 1.1 মানে হচ্ছে এখান থেকে 11 স্কোয়ার করলে এমনিতে কত হয় না 121 হয়, তাহলে 1.21 বলতে পারি, ঠিক আছে। আর এখানে 0 0 কাটলাম, এখান থেকে কত পাচ্ছি এখান থেকে আমি দেখো 12/10 মানে হচ্ছে 1.2, তার স্কোয়ার করা মানে 144 এমনিতেই হচ্ছে, আর দুবার আগে পয়েন্ট মানে 1.44 হচ্ছে এক্স, 12928, ঠিক আছে। এখন দেখো যদি আমি এটাকে গুণ করি তাহলে কত পাচ্ছি এখান থেকে আমি 12,100 তো পাচ্ছি এখান থেকে, আর এইটা আমার একটা বিয়োগ হয়ে যাবে 1.44 থেকে 1.21 বিয়োগ হবে, তাই 0.23 পাবো এখান থেকে, তাই তো, হ্যাঁ 0.23x, আর এখানে পড়ে আছে কত, এটা 12,928, ঠিক আছে। তো এটা হচ্ছে প্লাস হবে।
এখন এটা এবারে কি বিয়োগ করে দিই, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো হচ্ছে এক্সের মানটা। আশা করি সব ঠিকঠাকই আছে, ভুল হলে সমস্যা হয়ে যাবে। 12,100 বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমি 828, ঠিক আছে। তলা হচ্ছে 0.23 মানে 23/100, তাহলে 23 লিখছি এখানে, আমি 100 লিখছি ওপরে। 23 3 হচ্ছে এখান থেকে 69, আর এখানে পাচ্ছি আমি হচ্ছে 138 মানে এখানে পাচ্ছি আমি 6, তাহলে 3600 হচ্ছে এখানে আমাদের এক্সের মানটা। প্রশ্ন কী চেয়েছিল যে 10% হারে কত টাকা বিনিয়োগ করেছিল, যেটা হচ্ছে দেখো আমাদের এখান থেকে 10,000 মাইনাস এক্স, তাহলে 10,000 থেকে 3600 বাদ দিলে কত হয়, এখান থেকে 6,400 টাকা হচ্ছে বিনিয়োগ করা হয়েছিল। যদি তোমরা এর কোনো শর্টকাট অ্যাপ্রোচ জানো তার আগে আমাকে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট হলো কী বলছে এখানে, বার্ষিক সরাসরি নির্দিষ্ট হারে একটা মূলধন 10 বছরে এটা 13/8 গুণ হয়ে যায়। তাহলে পি ছিল হয়ে গেছে কত, 13p/8, তাহলে সুদটা কত হবে না 13p/8 থেকে পি বাদ দিয়ে দাও, তাহলে এখানে পাচ্ছি আমি 5p/8, তাহলে 5p/8 হয়ে গেল এখানে আমাদের সুদ, পি টাকার ওপর 10 বছরে r% বাই হচ্ছে 100, এই হয়ে গেল। তো আর এর মানটা কত হবে এখান থেকে, এটা কাটলে পাচ্ছি কিন্তু আমি কত, 50/8 পাচ্ছি, বা তোমার একটু কাটাকুটি করলে 2 দিয়ে হচ্ছে 25/4, তার মানে হচ্ছে 6.25%, 6.25% মানে অপশান এ। পরের প্রশ্ন, 2 টাকা প্রতি বর্গ সেমি রেটে একটা ঘনকের সমতলে রং করার খরচ হচ্ছে 588 টাকা, ঘনকটার আয়তন। ধরলাম ঘনকের একটা সাইড হচ্ছে এ, তাহলে সমতল মানে হচ্ছে এখান থেকে 6a², প্রতি বর্গ সেমি বলছে 2 টাকা করে, মোট খরচ হচ্ছে কত এখান থেকে না 588, তো 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমি 29, আর এখানে পাচ্ছি আমি 4, 294, তাহলে এ স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমি কত, 4 ছক 24 পাচ্ছি এখান থেকে আমরা, 24, 5 এখানে পাচ্ছি আমি 9, তাহলে এটা হচ্ছে আমার 7 স্কোয়ার, তাহলে এর মান হচ্ছে এখান থেকে 7, তাহলে আয়তনটা কী হবে এখান থেকে না এর কিউব হবে, তার মানে এখান থেকে 7-এর কিউব, তার মানে এখান থেকে 343 ঘন সেমি, অপশান সি। পরের প্রশ্ন, ভূমির ওপর একটা বিন্দু থেকে একটা বিমানের উন্নতিকোণ হচ্ছে 45 ডিগ্রি, অনুভূমিকভাবে 12 সেকেন্ডের ফ্লাইটের পরে উন্নতিকোণটা পরিবর্তন হয় 30 ডিগ্রি, বিমানটি 2400 মিটারের উচ্চতায় উঠছে, তাহলে বিমানের গতি নির্ণয় করো। তো এই হচ্ছে এটা অনুভূমিক আমার মাটি, এটা এখান থেকে আমি প্লেন দিচ্ছি এখানে, যেটা হচ্ছে আমার 30 ডিগ্রি উন্নতিকোণে, 45 ডিগ্রি উন্নতিকোণে, প্রথমে দুটোই বলেছে 45 ডিগ্রি, ঠিক আছে। আর এখান থেকে এটা হাইটটা কত বলে দিয়েছে এখান থেকে না 2400 মিটার বলে দিয়েছে। তো বলছে 12 সেকেন্ডের মধ্যে খানিকটা ধরো চলে গেছে এখান থেকে, 12 সেকেন্ডের মধ্যে খানিকটা এই জায়গায় গেছে, এখন এইটা হচ্ছে এইরকম দাগ দিয়ে দিলাম। এখন এই পয়েন্টের রেসপেক্টে কিন্তু এর উন্নতিকোণটা কত হচ্ছে, এখন কিন্তু চেঞ্জ হয়েছে কত না 30 ডিগ্রি, তাহলে বিমানের গতিটা আমাকে এখান থেকে নামাতে হবে। তো আমি এটা ABCDE নাম দিয়ে দিলাম একটু, ঠিক আছে। ত্রিভুজ ABC থেকে কী পাচ্ছি, এখন দেখো এইটা কিন্তু 2400 এখানে বলা আছে, ঠিক আছে, তার মানে এ পার্টটাও তো 2400 বলা আছে, তাই ত্রিভুজ ABC থেকে কী পাচ্ছি, সাপোজ ধরলাম এটা হচ্ছে আমার এখান থেকে এইটুকু হচ্ছে আমার এখান থেকে এক্স, ঠিক আছে। তো 2400 বাই হচ্ছে এক্স হলো 2400 লম্ব বাই ভূমি সমান হচ্ছে tan 45, যার মান হচ্ছে 1, তাহলে এক্সের মানটা এমনিতেই এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে 2400, ঠিক আছে। এখন ত্রিভুজ ADE এই রেসপেক্টে করব, ত্রিভুজ ADE, সেক্ষেত্রে দেখো কী হবে, লম্ব মানে হচ্ছে 2400, ভূমি কী হবে, সাপোজ ধরলাম এখান থেকে এটা হচ্ছে আমি ধরলাম হচ্ছে ওয়াই, তাহলে 2400 প্লাস হচ্ছে ওয়াই সমান কত হবে এখান থেকে tan 30, যার মান হচ্ছে এখান থেকে 1/√3, তাহলে 2400/2400 প্লাস ওয়াই সমান 1/√3, তাহলে এখান থেকে ওয়াইয়ের মানটা পাচ্ছি কত এখান থেকে আমি 2400√3 মাইনাস 2400, তাই না, 2400 এখান থেকে কমন তুলে পাচ্ছি কিন্তু আমি √3 - 1, তার মানে দেখো 12 সেকেন্ডে সে কিন্তু বি থেকে ই পয়েন্টে গেছে, তাই না, এইটা তো সিম্পলি সি থেকে ডি বা বি থেকে ই, একই তো ব্যাপার। তার মানে দেখো 12 সেকেন্ডে যাচ্ছে কত 2400 × √3 - 1, এতটা ডিস্টেন্স, তাহলে 1 সেকেন্ডে মানে বেগ পেয়ে যাবো এখান থেকে আমরা 2400 √3 - 1 বাই হচ্ছে 12, এখান থেকে পাচ্ছি আমি 200 × √3 - 1, এটা হচ্ছে আমার মিটার পার সেকেন্ডে বেগটা বেরোলো। কী চাইছে এখান থেকে, কিমি পার ঘন্টাতে চাইছে, তাহলে 200 × √3 - 1, এটাকে আমি কি করতে পারি, এটাকে কিন্তু আমি বিমানের গতি বার করবো কিসে না কিমি পার ঘন্টাতে, তাহলে অবশ্যই এটাকে আমি 18 5 দিয়ে গুণ করতে পারি, 5 দিয়ে গুণ করে পাচ্ছি কিন্তু আমি 40 পাচ্ছি, কিন্তু আমি 4 × 72 মানে 720 √3 - 1 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে আমার বিমানের গতি, 720 √3 - 1, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। পরের প্রশ্ন,
একটা অর্ধগোলকের বলছে সমতলের ক্ষেত্রফল বলছে কত না 108 পাই। সেক্ষেত্রে গোলকটার আয়তন অর্ধগোলকের সমতল মানে হচ্ছে এখান থেকে 3 পাই আর স্কোয়ারের মান থেকে দেওয়া আছে কত না 108 পাই। পাই পাই কাটে 3 দিয়ে কালো আছে এখান থেকে 36, তাহলে আর স্কোয়ারের মানটা 36 মানে হচ্ছে এখান থেকে 6 স্কোয়ার, তাহলে আর এর মানটা হচ্ছে এখান থেকে 6। তাহলে বলছে গোলকটার আয়তন কী হবে, দেখো এটা তো অর্ধগোলক, আয়তন কী হবে এখান থেকে না 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর এর মানটা হচ্ছে এখান থেকে 6 × 6 × 6, 3 দিয়ে কালো হচ্ছে আমরা এখান থেকে 2, 36, 2 হচ্ছে 72 আর 2 হচ্ছে এখান থেকে 144 পাই। এত হচ্ছে এখানে আমাদের আয়তন। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা স্কুলে বলছে বালক বালিকার সংখ্যার অনুপাত কত না 5:7। যদি স্কুলে 931 জন বালিকা থেকে থাকে তাহলে বলছে কতজন বালক আছে, তাহলে 7-এর মানটা এখান থেকে 931 দিয়ে দিয়েছে। ক দিয়ে যায় দেখো 7, 13 হচ্ছে এখান থেকে 91, 2 মানে 133 দিয়ে গুণ করতে হয়েছে। আমি এপারেও একই সংখ্যা দিয়ে গুণ করবো, 3 × 5 = 15, 5 হাতে হচ্ছে 1, 5 × 13 হচ্ছে 65 আর 1 হচ্ছে এখানে 66, তাহলে 665 হচ্ছে এখানে আমাদের বালকের সংখ্যা। অপশান বি। পরের প্রশ্ন, 9% হারে 2 বছরে কোনো মূলধনের ওপর সরল সুদ এবং চক্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কত না 97.2 টাকা। বিনিয়োগ করা মূলধনের পরিমাণটা কত হবে, তো সাম = ডিফারেন্স ইন্টু 100/r তার হচ্ছে হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখান থেকে সামটা বার করতে হবে, পার্থক্য কত না 972 বাই হচ্ছে 10 আর 100/r মানে 100/9 ইন্টু হচ্ছে 100/9। 9 দিয়ে কালো পাচ্ছি আমি 9, 108, 9 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 12 পাচ্ছি, এখান থেকে আমি এখানে কত হবে না 12,000। এটাই হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণ। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত 9:5। এটা বলছে ক্ষেত্রফল হচ্ছে 180 হলে পরিসীমাটা কত। তা ধরলাম দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে 9x আর এটা হচ্ছে আমার এখান থেকে 5x। এখন এই দুটোর গুণফল হচ্ছে কত না 180, 45 হয়, তাহলে এক্স স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমি 180 বাই হচ্ছে 45 মানে 4, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 2। তাহলে দৈর্ঘ্য কত 9 × 2 হচ্ছে 18, প্রস্থ কত 5 × 2 হচ্ছে এখান থেকে 10। এখন কি চাইছি পরিসীমা, তাহলে 2 × দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ, তাই এখানে পাচ্ছি আমি 28 × 2 মানে পাচ্ছি কিন্তু আমি 56 সেমি। 56 সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা নির্বাচনে বলছে ভোটারদের 90% ভোটারদের ভোট প্রদান করে, 80% ভোট ছিল বৈধ। বিজেতা বৈধ ভোটের 60% ভোট পায়। যদি বিজেতা 64,800টা ভোট পেয়ে থাকে তাহলে মোট ভোটারের সংখ্যাটা কত। টোটাল নাম্বার অফ ভোটার ধরলাম হচ্ছে 100টা, ঠিক আছে। তাহলে ভোট কাস্ট হয়েছে কত 90%, মানে 90টা ভোট এখান থেকে কাস্ট হয়েছে। তার মধ্যে দেখো বলছে 80% ছিল বৈধ, তাহলে এখান থেকে ভ্যালিড ভোট কটা হবে না 90-এর ওপর হচ্ছে আমি 80/100 চাপালে পাচ্ছি এখান থেকে আমি 72 পাচ্ছি। এখন এই 72-এর ওপর আবার কি 60% পেয়েছে হচ্ছে আমাদের উইনার 60/100, যার মানটা এখানে দেওয়া আছে 64800। তাহলে আমার এখান থেকে 100-র মানটা কত হবে 64800, এটা হচ্ছে আমার 100 বাই হচ্ছে 60 ইন্টু হচ্ছে 1/72 ইন্টু হচ্ছে এখান থেকে 100। তো এখান থেকে এটা পাচ্ছি আমি 900 পেয়ে গেলাম। 60 দিয়ে কালো হচ্ছে এখানে আমরা 15 পেয়ে গেলাম, হ্যাঁ 15ই পেলাম। তাহলে এখানে পাচ্ছি আমি 1, 5, তারপরে দেখো 4টে শূন্য। তো এটাই হচ্ছে আমার টোটাল ভোটারের সংখ্যা। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, sin² - sin30 = 0 হয়, তাই বলছে এখানে এর মানটা কত। sin² sin30 মানে কত হচ্ছে দেখো এখান থেকে 1/2 = 0, তাহলে এখান থেকে sin² এর মানটা হচ্ছে এখান থেকে 1/2, তাহলে এখান থেকে সাইনের মানটা নেবো 1/√2। যেহেতু এটা সূক্ষ্মকোণ তাহলে এখান থেকে আর নেগেটিভ নেওয়ার কোনো মানেই হয় না, শুধু প্লাস নেবো। এখন এটা মানে কি, এটা মানে আবার হচ্ছে sin 45, তাহলে এর মানটা কত হচ্ছে এখান থেকে না 45 ডিগ্রি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সরল করতে বলেছে এখান থেকে 5.025 আর এখান থেকে দেখো আমি এটাকে যোগ করে দিই, তাহলে পাচ্ছি কিন্তু আমি কত না 5.058 মানে 8, 8/13 3 হাতে হচ্ছে 1 পাচ্ছি এখান থেকে 40.138 আর এখান থেকে এটা পাচ্ছি আমি 0.002, তার মানে 5.027, তাহলে এখানে 111 এখানে পাচ্ছি আমি 35 মাইনাস হবে 35.111 মাইনাস 35.111 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, তো বলছে 5টা পণ্যের মোট কস্ট এবং সেলস ভ্যালু দেখানো হয়েছে, কোন পণ্যের ক্ষেত্রে কোম্পানির সর্বোচ্চ লাভ হয়েছে, ঠিক আছে। যার রেশিওটা হাই হবে সেটাই হচ্ছে আমার সর্বোচ্চ লাভ দেবে আমাকে, ঠিক আছে।
কস্ট ভ্যালু আর সেলস ভ্যালু, মানে সেলস বাই কস্ট করবো আমরা এখান থেকে। কী আছে, এক্স আছে, 69 হচ্ছে এক্স, সেলস হচ্ছে 69, এটা হচ্ছে আমার এইটা। তো এটা আমি একটুখানি কাটাকুটি করি, 3 দিয়ে হচ্ছে তোমার 23, 3 20, 23 মানে 23/3 হচ্ছে পাচ্ছি এখান থেকে 11.5 পাচ্ছি, তাই এটা হবে 1.15 কাছাকাছি। এটা হলো আমার এক্সের ক্ষেত্রে, এটা হচ্ছে এক্স। জেডটা দেখি, এটা আমি এখানে 77 বাই হচ্ছে 70 মানে 11 মানে 1.1, এটা হচ্ছে আমার জেডের ক্ষেত্রে। আচ্ছা, ভির ক্ষেত্রে কত হবে এখান থেকে 78 বাই হচ্ছে 68, 13 দিয়ে কাটা হচ্ছে আমার 13 6 13 5 1.2, এটা হচ্ছে আমার পয়েন্ট ভির ক্ষেত্রে, একটু বেশি হওয়ার থেকে। আর পড়ে আসে হচ্ছে ডাব্লু, তো 85.5 মানে 855 বাই হচ্ছে 750, 5 দিয়ে কাটা হচ্ছে এখান থেকে আমরা 5 দিয়ে হচ্ছে 5 17 82 5 1, এইটা 5 দিয়ে কাটা হচ্ছে এখানে 150, একটু ভাগ করে দেখতে হবে, 150 এখানে 210.5 0 1 দিয়েই যাবে। সবথেকে বেশি কিন্তু এখানে পাচ্ছি আমি ভির ক্ষেত্রে পাচ্ছি, তাহলে ভি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। সেলস বাই কস্ট করে যার মানটা হাইস্ট সেটাই হচ্ছে আমার অ্যান্সার। এখানে কত হলো, 15 ভি। ওকে, তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, তোগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।